দোকান আছে, দোকানে আমি কাজ করছিলাম। তো দেখছি এখানে বাড়ি থেকে প্রথম আগুনটা শুরু হলো, একদম মানে ছাইয়ে গেছে, উপরে চলে গেছে আগুনটা। দিয়ে ওই বাড়ি থেকে এখানে একটা বাটুরিপালা ছিল, বাটুরিপালাতে ধরলো প্রথমে, ওখান থেকে ধরতে ওই বাড়িতে বাটুরিপালা ছিল। এই করতে করতে টোটাল কটা বাড়িতে আগুন ধরেছে? টোটাল বাড়ি 4টে বাড়িতে ধরেছে। 4টে? হ্যাঁ। আচ্ছা, কোনো বাড়িতে থেকে কোনো কিছু বাঁচানো যায়নি? না, কোনো কিছু বাঁচানো যায়। আগুন নিয়ন্ত্রণে কে আনলো? হ্যাঁ, আগুন নেভালো কে? তারা? আমরা সবাই মিলে প্রথম থেকে শুরু করেছি, তারপরে লোক একসঙ্গে জড়ো হলো, তারপরে আগুনটাকে নেভানো গেল। তারপরে যে বাড়িগুলো ভস্মীভূত হয়ে গেছে, তারা অনেকে পরিযায়ী শ্রমিক, বাইরে খেটে খায়, কৃষি জমির কাজ করে, তাদের বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে, তারা এখন কি করে খাবে? আপনারা কি ভাবছেন? এখন কি করা যাবে, সব কিছু তো পুড়িয়ে গেছে। এখন সরকারের কাছে কিছু যদি অনুদান পাওয়া যায় তারপরে কিছু হবে, তাছাড়া তো এদের কেউ নেই, দেখার মতো কেউ নেই। তাহলে আপনারা গ্রামবাসী হিসেবে কি চাইছেন? আমরা চাইছি ওদের কিছু ব্যবস্থা করে দেওয়া হোক সরকারের তরফ থেকে। আচ্ছা, আগুন লাগার কারণ কি আপনারা এখনো জানতে পেরেছেন? আগুন লাগার ঠিক কারণ বুঝতে পারিনি, তবে শুনেছিলাম এখানে পাটকুড়িপালা ছিল, ওখানে রান্নাঘর ছিল, রান্নাঘরে মানে রান্না করতে গিয়ে একটু হয়তো অন্যদিকে গিয়েছিল, তখন থেকে সূত্রপাত হয়ে গেছে। আর দেখছি জমকাছে আগুন এই সূর্যের বাড়িতে। আমি সূর্যের বাড়িতে আগুন ধরেছে দেখে এক বালতি জল দিয়ে দৌড়ে এদের বাড়িতে এসেছি। এদের বাড়িতে আর কোনো কিছু লিভাতে পারিনি, তখন আমি আমার বাড়ি দৌড়ে যাই। আমার শ্বশুরকে শুধু কোনো মতো বার করেছি, ওই বারান্দাতে বসছিল, বারান্দার চকিটাতে আমার শ্বশুর বসছিল। আমি আর আমার ভাসুরের বেটা কোনো মতো বার করেছি আমার শ্বশুরটাকে। আর ছাগল ছিল, খেলানে ছাগল বার করেছি আমার ঘরে। ওই বাড়িটা আমাদের দু ভাইয়ের বাড়ি, আমার ভাসুরের আর আমার ভাসুরের আমার ভাসুর যা দুজনাই মাঠে গেছে মাছ মারতে, ঘাস কাটতে। কিছু বাঁচাতে পেরেছেন? আমি কিছু বাঁচাতে পারিনি, বাঁচানো বলতে পরে শুধু বার করে দিল। শোকেশে কানে ছিল আর শাখা বাঁধানো ছিল। আচ্ছা, ঘরে কি কি পড়েছে আপনাদের? ধান চাল সবই ছিল, গম টম সবই পড়ে আছে, বিছনা গাথা টিনমিন সবই তো পড়ে আছে। বাড়িঘর তো পুড়ে গেছে, তাহলে এখন থাকবেন কোথায়? আমি এখন কোথায় থাকবো বলেন? আমার তো থাকার জায়গা নাই, স্বামীরাও বাইরে নাই গেলে। ওই ঘরে কি করে সোনা বা টাকা পয়সা ছিল? সোনারে বার করেছি, শুধু শাখা ছিল আর কানের ছিল। টাকা পয়সা ছিল ঘরে? টাকা ছিল, ছাগল বাচ্চা 11,000 টাকা বিছনার তলে। সেটা পেয়েছেন? না। এমনি কিভাবে আগুনটা লেগেছিল আনুমানিক? এই বাড়ি থেকে সাদা সাদা ধা হয়ে লেগেছে। মানে রান্না করতে গিয়ে না শর্ট সার্কিট? রান্না করতে লাগে এদের বাড়িতে, আমাদের বাড়িতে কোনো কিছু হচ্ছিল না রান্না বান্না। কটা বাড়ি পড়েছে জানেন? আমি তো দেখিনি টোটালে আমাদের বাড়ি। তাহলে এখন কি চাইছেন? এখন কি চাইছেন? আমার ঘর বাড়ির ব্যবস্থা, থাকার ব্যবস্থা আমি চাইছি। আগুন লাগলো ওই 3-4টে বাড়ির পাশে, সুজিত বলে নাম, ওরা রান্না করছিল, ওদের বাড়ি থেকে আগুনটা ধরেছে। ধরে আসে আমার শাশুড়ি বাইরে ছিল, আমার যাও বাইরে ছিল, ছেলে নিয়ে আমি তাড়াতাড়ি আমার বুড়ো শ্বশুরের হাত ধরেছি আর ছেলে নিয়ে বাইরে দৌড়ে গেছি। যে বলছি দৌড়ে আসে, আগুন লেগেছে ঘরে। দিয়ে এবারে এসে দেখছি কিছু করতে পারিনি, গম ধান চাল সবকিছু যত যা ছিল। টাকা পয়সা সোনা দানা? হ্যাঁ, 20,000 টাকা সোনা মালা কানে। বাঁচাতে পেরেছেন? না, কিছু বাঁচাতে পারিনি, আমরা শুধু ছেলে আর শ্বশুরকে নিয়ে বেরিয়েছি কোনো মতে। আচ্ছা, ঘরে দেখতে পাচ্ছি আপনাদের বিছানা কাঁথা থেকে শুরু করে সবকিছু পুড়ে গেছে। হ্যাঁ, কিছু নাই, কিছু বের এখন করি। থাকবেন কোথায়? এখন কি করে থাকবো আপনারাই জানেন, এইভাবেই আমাদের কিছুই নাই তো, কোনো পরিস্থিতি নাই। স্থানীয় প্রশাসন থেকে পঞ্চায়েত প্রধান বা মেম্বাররা এসেছিল? এসছিল, ওই তো। কোনো আশ্বাস দিয়েছে? না, কিছু বলেনি। তাহলে এত টাকা আপনাদের ক্ষতি হলো, তাহলে কি করে খাবেন এখন আপনারা? কি করে খাবো আপনারাই জানেন, আমরা কি করে বলবো, আমরা কি করে খাবো না খাবো আমরা জানি। ছেলে বুড়ে নিয়ে বুড়ে শ্বশুর সব আপনারাই করবেন।